কাল আমরা বাড়ি চলে এসেছি, মানে বর্ধমান থেকে আমরা কাল দক্ষিণ চব্বিশ পরগনায় চলে এসেছি। তো আমি শ্বশুরবাড়িতে এসে ওই রাত্রেবেলা কী কাজ করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। টানা 2 মাস পর বাড়িতে এসেছি। বাড়ি তো নষ্ট হয়ে থাকবেই, মানে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে রয়েছে বাড়ি। তো প্রথমেই আমার ভাই আমাকে 5টা স্নেক প্ল্যান্ট দিয়েছিল, সেগুলোকে বের করে জলে দিয়ে রাখলাম। তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় ঘরে সমস্ত কাজ করা শুরু করেছি। প্রথমেই রান্নার জায়গাটা হাত দিয়েছি, মানে সিঁড়ির তলায় আমি রান্না করি। আর হ্যাঁ, এই বাড়িতে পাশেই রাস্তা তো, আর আমি ছাদে এসে ভয়েস ওভার দিই, তো তোমাদের একটু শুনতে অসুবিধা হতে পারে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ প্রচুর গাড়ি যায় এখান থেকে, তাই প্রচুর গাড়ির আওয়াজ হয়, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো প্রথমেই গ্যাসের ওভেন পরিষ্কার করে নিলাম, বাকি মেজে ঠেজে যা কালো অবস্থা হয়েছিল সেগুলো সব ভালো করে সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নিলাম। দিয়ে 2 গামলা বাসন ছিল, সেগুলোকে সব মেজে এনে উবুর দিলাম। আর তা করতে এদিকে পুগলু সোনা এসে আমাকে বিরক্ত করা শুরু করে দিয়েছে। তারপরে আমার যে মাছের টিফিনগুলো থাকে, মানে মাছ মাংস যেটাতে রাখি ফ্রিজে, আমি সেগুলোকেও ভালো করে সাজিয়ে নিলাম। দিয়ে রান্নার জায়গাটা ভালো করে মুছে নিলাম। এত কালো জল বেরিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক কতটা ময়লা হয়েছিল ঘরবাড়ি। তারপরে যেসব জামা প্যান্টগুলো বের করেছিলাম ব্যাগ থেকে, সেগুলো মানে ভাঁজ টাজ খুলে গেছে, ওগুলোর অবস্থা খারাপ, তাই সেগুলোকে খাটে তুলে দিলাম। দিয়ে নিচটা পরিষ্কার করছিলাম, মানে আমার মশলার কোটোকাটি সব কিছু। আর এইদিকে এই যে পাপা মা আম পাঠিয়ে দিয়েছিল আমাদের গাছ থেকে পেড়ে, মানে আমি পরের বার যখন যাব ততদিনে আম সব পেকে নষ্ট হয়ে যাবে, তো থাকবে না গাছে একটাও, সেই কারণে পাঠিয়ে দিয়েছিল। ওগুলো চালের বালতির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে পেকে যায়। তারপরে এদিকে বারান্দাটাও ভালো করে ঝুলটুল ছেড়ে পরিষ্কার করে নিলাম। আর আমি যখন ঘর গুছোচ্ছিলাম, আমার বর তখন একটু ফ্রিজটাও পরিষ্কার করে দিল, আর একটু হাতে হাতে হেল্প করছিল আমার। তো আমি বারান্দাটাও পরিষ্কার করে নিলাম, ভালো করে সব ঝুলঝুল ছেড়ে পরিষ্কার করে নিয়ে এরপরে ভেবেছিলাম ঘরটা একবার মুছেও নেবো, কিন্তু আর মুছতে ইচ্ছা করেনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। সারাদিন ট্রেনে বাসে জার্নি করে এসে আর কতই বা কাজ করা যায়। তো রাত্রেবেলা আর রান্না করিনি, ঘরটা ঝাড়তে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো পুগলুর বাবা রাত্রে চাউমিন এনেছিল, আমরা দুজনে ওটাই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পুগলু সোনাকে খালি একটু সেরেলাক বানিয়ে খাইয়েছিলাম। আর এরপর তোমরা দেখতে পাবে যে আমি এই বাড়িতে কীরকমভাবে থাকি, মানে ওই বাড়িতে তো দেখতেই পেয়েছো, খালি শুয়ে বসে থাকি, খাচ্ছি দাচ্ছি, এসব ভিডিও দেখতে পেয়েছো। এবার আমার ডেলি রুটিন কি, আমি কি কাজ করি সব তোমরা দেখতে পাবে আমার ডেলি ব্লগে। আর যারা আমাকে বলতে যে তুমি রান্না করো না কেন, নাও এবার আমার রান্নাও তোমরা দেখতে পাবে যে আমি রান্না করি না কেন, কারণ ওখানে মা করতে দেয় না। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে পেজটা ফলো করে দিও।